নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ সকাল থেকেই গোটা বাংলা জুড়ে আংশিক মেঘলা আকাশ। উত্তরবঙ্গে বেশি মাত্রায় মেঘ রয়েছে, দক্ষিণবঙ্গে কিছুটা কম মেঘ রয়েছে। সকাল থেকেই উত্তরবঙ্গে বৃষ্টিপাত হচ্ছে বেশ কয়েকটা অঞ্চলে, দক্ষিণবঙ্গের মধ্যেও কিছু জেলাতে বৃষ্টিপাত শুরু হয়েছে। তবে আজকে দুপুরের পরে বৃষ্টির মাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের মধ্যে, কারণ বঙ্গোপসাগর থেকে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে, আর সেই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বজ্রগর্ভ মেঘে পরিণত হতে পারে। তার জেরে কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, এছাড়া হাওড়া, সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনার কিছু অংশ, এই জেলাগুলির মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও কিন্তু বিক্ষিপ্ত লোকাল লেভেলে মেঘ থেকে বৃষ্টিপাত হতে পারে। গতকাল পশ্চিমাঞ্চলের জেলাগুলোই মূলত পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, সেই সঙ্গে ঝাড়গ্রাম, এছাড়া পশ্চিম বর্ধমান, এই সব জেলায় কিন্তু বেশ ভালো মাত্রায় বৃষ্টি হয়েছে। তবে গতকাল পূর্ব দিকের জেলাগুলো মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু খুব একটা বৃষ্টিপাত হয়েছিল না। আজকে ওই সব জেলার মধ্যে কিন্তু লোকাল লেভেলে মেঘ তৈরি হলে বৃষ্টিপাত বাড়তে পারে। আজ রাতে উত্তরবঙ্গে গতকালের মতোই কিন্তু ভালো মাত্রায় বৃষ্টি হবে এবং কোথাও কোথাও কিন্তু অত্যাধিক ভারী বৃষ্টি হতে পারে। তার জন্য রেড অ্যালার্ট দেওয়া হয়েছে, অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে রাতে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে একাধিক জেলাতে। সেই সঙ্গে আবহাওয়া দপ্তর জানাচ্ছে পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত একটি সিজনাল ট্র্যাপ অর্থাৎ বর্ষাকালীন অক্ষরেখা অবস্থান করছে, যেটা একই জায়গায় কিন্তু অবস্থান করছে বেশ কয়েকদিন ধরে। এই অক্ষরেখার জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প কিন্তু উত্তর দিকে যাচ্ছে এবং তাতেই উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, নতুন করে কোন কোন অঞ্চলে মেঘ তৈরি হচ্ছে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলো এবং ইনফরমেটিভ বলে মনে হলো অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওটা আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হলে আপনাদেরকে সঠিক সময় জানিয়ে দেওয়া হবে। শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগরে কিন্তু প্রচুর মাত্রায় মেঘ রয়েছে, বজ্রগর্ভ মেঘ। আরব সাগরে মেঘের পরিমাণ কিন্তু কম রয়েছে, বিশেষ করে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, সেই সঙ্গে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগরে, সেই সঙ্গে উত্তর পূর্ব বঙ্গোপসাগর জুড়ে কিন্তু প্রচণ্ড মেঘ রয়েছে, বজ্রগর্ভ মেঘ, এবং প্রচুর জলীয় বাষ্প কিন্তু ঢুকছে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে বঙ্গোপসাগর থেকে। আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারতে কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে, উত্তর পশ্চিম ভারতেও কিন্তু আস্তে আস্তে আবহাওয়া পরিষ্কার হয়ে যাচ্ছে। হালকা কিছু মেঘ রয়েছে দিল্লি এবং সংলগ্ন অঞ্চলে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে আংশিক মেঘলা আকাশ রয়েছে, দক্ষিণ ভারতে কিন্তু অন্ধ্রপ্রদেশ উপকূলে এবং তামিলনাড়ু উপকূলের কাছে কিছুটা ভারী মেঘ রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছবিটা, যেখানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড এবং বিহারের মধ্যে আংশিক মেঘলা আকাশ, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির মধ্যে পূর্ব বর্ধমান, সেই সঙ্গে হুগলি, এছাড়া কলকাতা, এই জেলাগুলির মধ্যে কিন্তু কিছুটা বেশি মাত্রায় মেঘ রয়েছে। সকাল থেকে বৃষ্টিপাতও শুরু হয়ে গেছে পূর্ব বর্ধমান জেলার মধ্যে ভারী মেঘ থেকে। আমরা দেখতে পাচ্ছি বাকি জেলাগুলো অর্থাৎ পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, তারপরে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, এই জেলাগুলো কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। দুপুরের পরে নতুন করে মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা আছে নদিয়ার মধ্যে, সেই সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, এই জেলাগুলির মধ্যে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, এই জেলাগুলোই এবং উত্তর চব্বিশ পরগনার মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ, এই সব জেলার মধ্যে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা নেই, তবে রাতে বা সন্ধ্যার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে
পাহাড় এবং ডুয়ার্সের প্রত্যেক জেলায় কিন্তু ভারী মেঘ রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোই প্রচণ্ড ভারী মেঘ রয়েছে এবং গতকাল রাতে ব্যাপক বৃষ্টি হয়েছে। সকালের দিকে কিন্তু বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ার, কোচবিহারের মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসামে এবং মেঘালয়ের মধ্যে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ এবং বৃষ্টিপাতও শুরু হয়ে গেছে বজ্রবিদ্যুৎ সহ। বাকি আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যেই আংশিক মেঘলা আকাশ রয়েছে। ত্রিপুরার মধ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ। বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এই মুহূর্তে উপকূলবর্তী বাংলাদেশ এবং উত্তর বাংলাদেশে কিন্তু বেশি মেঘ রয়েছে। রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং গতকাল রাতেও বৃষ্টি হয়েছে এই সমস্ত অঞ্চলে। আজকে সকালেও কিন্তু বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। আজকে দুপুরের পরে বৃষ্টিপাত হতে পারে নতুন করে রাজশাহী, ঢাকা, সেই সঙ্গে খুলনা, কুমিল্লা এই বিভাগগুলোতে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী অঞ্চলে অর্থাৎ খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রামের কিন্তু উপকূলবর্তী অঞ্চলে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে। এই সমস্ত অঞ্চলে কিন্তু নতুন করে বজ্রমেঘ তৈরি হওয়ার সম্ভাবনা আছে দুপুরের পরপর। এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে। তো বলা হচ্ছে বর্ষার যে রেখা বা নর্দার্ন লিমিট অফ মনসুন সেটা এই মুহূর্তে পাস করছে হারনাই, সোলাপুর, হায়দ্রাবাদ, ভাদ্রাচালাম, কোরাপুট, ফুলবনি, রাঁচি, জামুই, মুজাফরপুর অর্থাৎ একই অঞ্চলে বর্ষার রেখাটা অবস্থান করছে। খুব একটা অগ্রগতি হয়নি বর্ষা রেখাতে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে আগামী 23শে জুনের আশেপাশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু ফের সক্রিয় হতে পারে। মহারাষ্ট্রের বেশ কিছু অঞ্চলে বর্ষা প্রবেশের সম্ভাবনা আছে। তেলেঙ্গানা, ওড়িশা, ঝাড়খণ্ড এবং বিহারের মধ্যে এবং ছত্তিশগড়ের কিছু অংশে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে আগামী 23শে জুনের মধ্যে। এছাড়া বলা হচ্ছে এই মুহূর্তে সিজনাল ট্রাপ অর্থাৎ বর্ষাকালীন অক্ষরেখা সেটা পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত একই জায়গায় অবস্থান করছে, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের ওপর দিয়ে। অন্যদিকে বলা হচ্ছে একটি অক্ষরেখা রয়েছে পূর্ব উত্তরপ্রদেশ থেকে উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ পর্যন্ত, যেটা কিছুটা অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে ঝাড়খণ্ড থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে। ঝাড়খণ্ডের পর ছত্তিশগড়, তেলেঙ্গানা হয়ে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে একটি অক্ষরেখা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার অক্ষরেখা, যেটা লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেল অবস্থান করছে অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে ঘূর্ণাবর্তরূপে উত্তর পাকিস্তান এবং সংলগ্ন জম্মুর কাছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 5.8 কিলোমিটারের মধ্যে। এছাড়া বলা হচ্ছে একটা ছোট ঘূর্ণাবর্ত রয়েছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, যেটা উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, যেটা মধ্য আসাম এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে একটি অক্ষরেখা রয়েছে উত্তর গুজরাট থেকে পশ্চিম মধ্য আরব সাগর পর্যন্ত, এটা সৌরাষ্ট্রের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর লাক্ষাদ্বীপ এবং সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। অন্যদিকে বলা হচ্ছে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলের সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়, এটা দুর্বল হয়ে পড়েছে। এছাড়া গুজরাট এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়, এটাও দুর্বল হয়ে পড়েছে। অন্যদিকে একটি অক্ষরেখা ছিল উত্তর তেলেঙ্গানা থেকে পূর্ব মধ্য আরব সাগর পর্যন্ত, যেটা গুজরাটের উপর থাকা ঘূর্ণাবর্তের উপর দিয়ে গিয়েছিল, সেটাও কিন্তু দুর্বল হয়ে পড়েছে। সেই সঙ্গে বলা হচ্ছে উত্তর কেরালার উপর একটি ঘূর্ণাবর্ত ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়, এটাও কিন্তু এই মুহূর্তে দুর্বল হয়ে পড়েছে। এবার আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কোন কোন অঞ্চলের জন্য কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। তো বলা হচ্ছে ইস্ট ইন্ডিয়ার মধ্যে বেশি মাত্রায় বৃষ্টি হবে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে আজ থেকে আগামী 26শে জুন এই সময়টার মধ্যে। আর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আজ থেকে আগামী 25শে জুনের মধ্যে বেশি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওড়িশায় আজকে বেশি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আগামী 26শে জুন। বিহার এবং ঝাড়খণ্ডে আজ থেকে আগামী 26শে জুনের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ওড়িশাতে 22 থেকে 26শে জুন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এছাড়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আজ থেকে আগামী 26শে জুনের মধ্যে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আজকে 21শে জুন, ঝাড়খণ্ডে 22 থেকে 26শে জুন, বিহারে 21 থেকে 22শে জুন এবং তারপরে বলা হচ্ছে 25 থেকে 26শে জুন, ওড়িশায় 22 থেকে 24শে জুন এবং সেই সঙ্গে বলা হচ্ছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে
পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে আজ থেকে আগামী 26শে জুন পর্যন্ত, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 22 থেকে 26শে জুন পর্যন্ত কয়েকটা জেলার মধ্যে, আর বিহারে কয়েকটা জেলার মধ্যে 23 থেকে 24শে জুন। এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে আজকে 21শে জুন এবং তারপরে 23 থেকে 25শে জুন। সেই সঙ্গে বিহারে আজকে 21শে জুন এবং তারপরে 25 থেকে 26শে জুন বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। ওড়িশায় আজকে 21শে জুন বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বিক্ষিপ্ত হবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে 22শে জুন এবং তারপরে 26শে জুন। এছাড়া অত্যাধিক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে। এছাড়া থান্ডারস্কোয়াল অর্থাৎ কালবৈশাখী হতে পারে, যেখানে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে ঝাড়খণ্ডের মধ্যে, ওড়িশার মধ্যে আজকে দুপুরের পরপর। এছাড়া উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি বেশি মাত্রায় বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামী 26শে জুনের মধ্যে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে আজ থেকে আগামী 24 জুন পর্যন্ত অরুণাচল প্রদেশে, আসাম, মেঘালয় 23 থেকে 26শে জুন, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 21 থেকে 23শে জুন এবং বিক্ষিপ্ত হবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম, মেঘালয়ের মধ্যে আজ থেকে আগামীকাল 22শে জুন এই সময়টার মধ্যে। এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। তো বলা হচ্ছে আজকে 21শে জুন পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে অত্যাধিক ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে ঝাড়খণ্ডের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় হলুদ সতর্কবার্তা এবং ঝাড়খণ্ডের মধ্যে অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। আসাম, মেঘালয় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে বেশি মাত্রায় বৃষ্টি হবে অর্থাৎ ওয়াইড স্প্রেড রেন হবে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে একটু কম বৃষ্টি অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে। আর বিহার, ঝাড়খণ্ডের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর আগামীকাল 22শে জুন আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কোনো ওয়ার্নিং নেই, তবে বৃষ্টিপাত হবে। ঝাড়খণ্ড, বিহার এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, সেই সঙ্গে আসাম, মেঘালয় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, সেই সঙ্গে গোটা উত্তর পূর্ব ভারতে কিন্তু বেশি মাত্রায় বৃষ্টি হবে অর্থাৎ ওয়াইড স্প্রেড রেন হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটু কম বৃষ্টি অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে। বিহারে হালকা বৃষ্টি এবং ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর আমরা দেখতে পাচ্ছি 23শে জুনের আপডেটটা। 23শে জুন বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কোনো ওয়ার্নিং নেই। ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্য এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম এবং গোটা উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু বেশি বৃষ্টি হবে অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ফেয়ারলি ওয়াইড স্প্রেড অর্থাৎ একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিহার, ঝাড়খণ্ডে হালকা বৃষ্টি এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর 24শে জুন আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিম, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহারের মধ্যে কোনো ওয়ার্নিং নেই, তবে ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিম এবং আসাম, মেঘালয় বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টি অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। বেশি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই অঞ্চলগুলোতে। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশে একটু কম বৃষ্টি অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে। বিহার এবং ঝাড়খণ্ডের মধ্যে হালকা বৃষ্টি এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর 25শে জুন আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোনো ওয়ার্নিং নেই, তবে বিহারের মধ্যে সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো
ও আসাম মেঘালয়ের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং ঝাড়খণ্ড ও বিহারের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিও হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে বেশি বৃষ্টি হবে, সেখানে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্য সেই সঙ্গে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে একটু কম বৃষ্টি অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে। বিহারে এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঝাড়খণ্ডে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ওই সময়টার মধ্যে।